প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস লাল শালুর সপ্তম ও শেষ খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। মসজিদের চোখ ঝিমিয়ে আসে। সে রাতে দূরে ডোমপাড়ায় কিসের যেন উৎসব। সেই সন্ধ্যা থেকে একটানা ভোঁতা উত্তেজনায় ঢোলক বেজে চলেছে। বিছানায় শুয়ে জমিলা এমন আলগোছে নিঃশব্দ হয়ে থাকে যেন সে বিচিত্র ঢোলকের আওয়াজ শোনে কান পেতে। মজিদও অনেকক্ষণ নিঃশব্দ হয়ে পড়ে থাকে। একবার ভাবে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার, কিন্তু একটা কুল কিনারহীন অথই প্রশ্নের মধ্যে নিমজ্জিত মনের আভাস পেয়ে মজিদের ভেতরটা এখনো খিটখিটে হয়ে আছে। প্রশ্ন করলে কি একটা অতলতার প্রমাণ পাবে, এই ভয় মনে। মাজারের সান্নিধ্যে বসবাস করার ফলে মজিদের দীর্ঘ এক যুগকাল সময়ের মধ্যে বহু ভগ্ন নির্মমভাবে আঘাত পাওয়া হৃদয়ের পরিচয় পেয়েছে। তাই আজ সকালে ওই সাতকুল খাওয়া সনের মতো চুল মাথায় বুড়িটার ছুরির মতো ধারালো তীক্ষ্ণ বিলাপ মজিদের মনকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। কিন্তু সে বিলাপ শোনার পর থেকেই জমিলা যেন কেমন হয়ে গেছে। কেন? মনে মনে ক্রোধে বিড়বিড় করে মজিদ বলে, জ্যান তার ভাতার মরছে। ডোমপাড়ায় অবিশ্রান্ত ঢোলক বেজে চলে। পৃথিবীর মাটিতে অন্ধকারের তলানি গাঢ় থেকে গাঢ়তর হয়। মজিদের ঘুম আসে না। ঘুমের আগে জমিলার গায়ে পিঠে হাত বুলিয়ে খানিক আদর করা তার প্রায় অভ্যাস হয়ে দাঁড়ালেও আজ তার দিকে তাকায় না পর্যন্ত। হয়তো এই মুহূর্তে দুনিয়ার নির্মমতার মধ্যে হঠাৎ নিঃসঙ্গ হয়ে ওঠা জমিলার অন্তর একটু আদরের জন্যে, একটু স্নেহ কোমল সান্ত্বনার জন্য বা মিষ্টি মধুর আশার কথার জন্যে খাঁ খাঁ করে। কিন্তু মজিদের আজ আদর শুকিয়ে গেছে। তার সে শুষ্ক হৃদয় ঢোলকের একটানা আওয়াজে নিরন্তর খোঁচায় ধিকি ধিকি করে চলে। মনের অন্ধকারে স্ফুলিঙ্গের ছটা জাগে। সেভাবে নেশার লোভে কাকে সে ঘরে আনল, যার কচি কোমল লতার মতো হালকা দেহ দেখে আর এক ফালি চাঁদের মতো ছোট মুখ দেখে তার এত ভালো লেগেছিল, তার এই কি পরিচয় পাচ্ছে সে ধীরে ধীরে। তারপর কখন মজিদ ঘুমিয়ে পড়েছিল। মধ্যরাতে ঢোলকের আওয়াজ থামলে হঠাৎ যে নিরবিচ্ছিন্ন নীরবতা ভারী হয়ে এলো, তারই ভারিত্বে হয়তো চিন্তাক্ষত মজিদের অস্পষ্ট ঘুম ছুটে গেল। ঘুম ভাঙলেই তার একবার আল্লাহু আকবার বলার অভ্যাস। তাই অভ্যাসবশত সে শব্দ দুটো উচ্চারণ করে পাশ ফিরে তাকিয়ে দেখে জমিলা নেই। কয়েক মুহূর্ত সে কিছু বুঝল না। তারপর ধাঁ করে উঠে বসল। তারপর নিজেকে অপেক্ষাকৃত সংযত করে অকম্পিত হাতে দেশলাই জ্বালিয়ে কুপিটা ধরালো। পাশের বারান্দার মতো ঘরটায় রহিমা শোয়। সেখানেই রহিমার প্রশস্ত বুকে মুখ গুজে জমিলা অঘরে ঘুমোচ্ছে। কুপিটার লালচে আলো মুখে পড়তেই তার ঠোঁটটা একটু নড়ে উঠল, যেন মায় খেতে খেতে ভুলে থেমে গিয়েছিল। আলো দেখে হঠাৎ স্মরণ হলো সে কথা। পরদিন জমিলার মুখের অন্ধকারটা কেটে যায়, কিন্তু মজিদের কাটে না। সে সারাদিন ভাবে। রাতে রহিমা যখন গোয়াল ঘরে গামলাতে হাত ডুবিয়ে নুন পানি মেশানো ভুসি গোলায়, তখন বাইরের ঘর থেকে ফিরবার মুখে মজিদ সেখানে এসে দাঁড়ায়। রহিমার মুখ ঘামে চকচক করে আর ভন ভন করে মশায় কাটে তার সারা দেহ। পায়ের আওয়াজে চমকে উঠে রহিমা দেখে মজিদ। তারপর আবার মুখ নিচু করে ভুসি গোলায়। মজিদ একবার কাশে, তারপর বলে, জমিলা কই? ঘুমাইছে বোধ হয়। জমিলার সন্ধ্যা হতে না হতেই ঘুমোবার অভ্যাস। মজিদ বলা কওয়াতে সে নামাজ পড়তে শুরু করেছে, কিন্তু প্রায়ই এশার নামাজ পড়া তার হয়ে ওঠে না এই নিদারুণ ঘুমের জন্যে। নামাজ তো দূরের কথা, খাওয়াই হয়ে ওঠে না। যে রাতে অভুক্ত থাকে তার পরদিন অতি ভোরে উঠে ঢাকা ঢুকা যা বাসি খাবার পায় তাই গপ গপ করে খায়। মজিদ এবার চাপা গলায় গর্জে ওঠে, ঘুমাইছে? তুমি কাম করবা হে লাল বিপির মতো খাটে চড়ে ঘুমাইব বুঝি? কেন এত কেন? থেমে আবার বলে, নামাজ পড়ছে নি? নামাজ সে আজ পড়েছে। মগরিবের নামাজের পরেই ঢুলতে শুরু করেছিল, তবু টান হয়ে বসেছিল আধ ঘন্টার মতো। তারপর কোনো প্রকারে এশার নামাজ সেরেই সোজা বিছানায় গিয়ে ঘুম দিয়েছে।
কিন্তু রহিমা পেছনে ছাপড়া দেওয়া ঘরটিতে বসে রান্না করছিল বলে সে কথা সে জানে না। কি জানি, পড়ছে বোধহয়। বোধহয় জানি না, খোদার কামে ওইসব ফাইজলামি চলে না। যাও গিয়া তারে ঘুম থেকে তুলো, তারপর নামাজ পড়বার কও। রহিমা নিরুত্তরে ভুসি গোলানো শেষ করে। গায়েটা নাসারন্ধ্র ডুবিয়ে শোঁ শোঁ আওয়াজ করে ভুসি খেতে শুরু করে। কুপির আলোয় চকচক করে তার মস্ত কালো চোখ জোড়া। সে চোখের পানে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে রহিমা ঘর থেকে বের হয়ে যায়। পেছনে পেছনে যায় মজিদ। হাত ধুয়ে এসে ঠান্ডা সে হাতে জমিলার দেহ স্পর্শ করে রহিমা যখন ধীরে ধীরে ডাকে, তখন মজিদ পেছনে দাঁড়িয়ে থাকে। একটা অধীরতায় তার চোখ চকচক করে। কিন্তু সে অধীর হলে কি হবে? জমিলার ঘুম কাঠের মতো, সে ঘুম ভাঙে না। রহিমার গলা চড়ে, ধাক্কানি জোরালো হয়, কিন্তু সে যেন মরে গেছে। এ সময় এক কাণ্ড করে মজিদ। হঠাৎ এগিয়ে এসে এক হাত দিয়ে রহিমাকে সরিয়ে এক টানে জমিলাকে উঠিয়ে বসিয়ে দেয়। তার শক্ত মুঠির পেছনে মেয়েটির কবজার হাড় হয়তো কড়মড় করে ওঠে। আচমকা ঘুম থেকে জেগে উঠে ঘরে ডাকাত পড়েছে ভেবে জমিলার চোখ ভীত বিহবল হয়ে ওঠে প্রথমে, কিন্তু ক্রমশ শ্রবণ শক্তি পরিষ্কার হতে থাকে এবং সঙ্গে সঙ্গে মজিদের রুষ্ট কথাগুলোর অর্থ পরিষ্কার হতে থাকে। কেন তাকে উঠিয়েছে সে কথা এখন বুঝলেও জমিলা বসেই থাকে, ওঠার নামটি করে না। সে ল্যাট মেরে বসেই থাকে। হঠাৎ তার মনে বিদ্রোহ জেগেছে। সে উঠবেও না, কিছু বলবেও না, কোনো কথাই সে বলবে না। নামাজ যে পড়েছে এ কথাও না। ক্ষণকালের জন্য মজিদ বুঝতে পারে না কি করবে। মহব্বতনগরে তার দীর্ঘ রাজত্বকালে আপন হোক পর হোক কেউ তার হুকুম এভাবে অমান্য করেনি কোনো দিন। আজ তার ঘরের এক রত্তি বউ, যাকে সে সেদিন মাত্র ঘরে এনেছে, একটু নেশার ঝোঁক জেগেছিল বলে, আর সে কিনা তার কথায় কান্না দিয়ে অমন নির্বিকারভাবে বসে আছে। সত্যি সে হতবুদ্ধি হয়ে যায়। অন্তরে যে ক্রোধ দাউ দাউ করে জ্বলে ওঠে, সে ক্রোধ ফেটে পড়বার পথ না পেয়ে অন্ধ সাপের মতো ঘুরতে থাকে, ফুঁসতে থাকে। তার চেহারা দেখে রহিমার বুক কেঁপে ওঠে ভয়ে। দীর্ঘ 12 বছরের মধ্যে স্বামীকে সে অনেকবার রাখতে দেখেছে, কিন্তু তার এমন চেহারা সে কখনো দেখেনি। কারণ সচরাচর সে যখন রাগে, তখন রাগান্বিত মুখে কেমন একটা সমবেদনার, সমাজ ও ধর্ম সংস্কারের সদিচ্ছার কোমল আভা ছড়িয়ে থাকে। আজ সেখানে নির্ভেজাল নিষ্ঠুর হিংস্রতা। ভীতকণ্ঠে রহিমা বলে, ওঠ বোন ওঠ, বহুত হইছে, নামাজ লইয়া কি রাগ করা যায়? রাগ? কিসের রাগ? মজিদ আবার গর্জে ওঠে। এ বাড়িতে আহ্লাদের জায়গা নেই, এ বাড়ি তার বাপের বাড়ি না। তবু জমিলা ঠায় বসে থাকে, সে যেন মূর্তি। অবশেষে আগ্নেয়গিরির মুখে ছিপি দিয়ে মজিদ সরে যায়। আসলে সে বুঝতে পারে না এরপর কি করবে। হঠাৎ এমন এক প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয় যে সে বুঝতে পারে না তাকে কিভাবে দমন করতে হবে। এই ক্ষেত্রে দীর্ঘকাল অন্দরে বাইরে রাজত্ব করেও যে সতর্কতার গুণটা হারায়নি, সে সতর্কতাও সে অবলম্বন করে। ব্যাপারটা আদ্যপান্ত সে ভেবে দেখতে চায়। যাবার সময় একটি কথা বলে মজিদ, ওর দিলে খোদার ভয় নাই, এটা বড়ই আফসোসের কথা। অর্থাৎ তার মনে পর্বত প্রমাণ খোদার ভীতি জাগাতে হবে। ব্যাপারটা আদ্যপান্ত ভেবে দেখবার সময় সেই লাইনেই মজিদ ভাববে। পরদিন সকালে কোরআন পাঠ খতম করে মজিদ অন্দরে এসে দেখে দরজা চৌকাঠের ওপর ক্ষুদ্র ঘোলাটে আয়নাটি বসিয়ে জমিলা অত্যন্ত মনোযোগ সহকারে সিঁথি কাটছে। তেল জবজবে পাট করা মাথাটি বাইরে কড়া রোদের ঝলক লেগে জ্বলজ্বল করে। মজিদ যখন পাশ কাটিয়ে ঘরে ঢোকে, তখন জমিলা পিঠটা কেবল টান করে যাবার পথ করে দেয়, তাকায় না তার দিকে। এ সময় মজিদ নিমের ডাল দিয়ে দাঁত মেছোয়াক করে। মেছোয়াক করতে করতে ঘরময় ঘোরে, উঠানে পায়চারি করে, পেছনে গাছগাছলার দিকে চেয়ে কি যেন দেখে। দীর্ঘ সময় নিয়ে সযত্নে মেছোয়াক করে দাঁতের আশেপাশে ওপরে নিচে ঘষতে ঘষতে ঠোঁটের পাশে ফেনার মতো থুতু জমে ওঠে। মেছোয়াকের পালা শেষ হলে গামছাটা নিয়ে পুকুরে গিয়ে দেহ রোগড়ে গোসল করে আসে। একটু পরে একটা নিমের ডাল দাঁতে কামড়ে ধরে জমিলার দেহ ঘেঁষে আবার বেরিয়ে আসে মজিদ।
আর চোখে একবার তাকায় বউয়ের পানে। মনে হয় ঘোলাটে আয়নায় নিজেরই প্রতিচ্ছবি দেখে চকচক করে মেয়েটির চোখ। সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই, মানুষের ভয় তো দূরের কথা। মেছোয়া করতে করতে উঠানে চক্কর খায় মজিদ। একসময় সশব্দে থুতু ফেলে সে দরজার কাছে এসে দাঁড়ায়। দরজায় পাকা সিঁড়ি নেই। পুকুর ঘাটে যেমন থাক থাক করে কাটা নারকেল গাছের গুঁড়ি থাকে, তেমনি একটা গুঁড়ি বসানো। তারই নিচের ধাপে পা রেখে মজিদ আবার থুতু ফেলে। থু, তারপর বলে, রূপ দিয়া কি হইব? মানুষের রূপ কদিনের বেতার জীবন। ক্ষিপ্র গতিতে জমিলা স্বামীর পানে চায়। শত্রুর আভাস পাওয়া হরিণের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। মজিদ বলে চলে, তোমার বাপ মা দেখি বড় জাহেল কিসিমের মানুষ, তোমারে কিছু শিক্ষা দেয় নাই। অবশ্য তার জন্য হাসরের দিনে তারাই জবাবদিহি দেব, তোমার দোষ কি? জমিলা শোনে, কিছু বলে না। মজিদ কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলে, কাল যে কামটি করছো তা কি শক্ত গুনার কাম জানোনি? কেমনে করলা কামটা? খোদারে কি ডরাও না? দোজকের আঁকড়ে কি ডরাও না? জমিলা পূর্ববৎ নীরব। কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা। তাছাড়া এই কথা সর্বদা খেয়াল রাখিও যে যার তার ঘরে তুমি আসো নাই। এই ঘর মাজার পাকের ছায়ায় শীতল। এখানে তানার রুহের দোয়া মানুষের শান্তি দেয়, সুখ দেয়। তানার দিলে গোস্বা আসে এমন কাম কোনোদিন করিও না। তারপর আরেকবার সশব্দে থুতু ফেলে মজিদ পুকুর ঘাটের দিকে রওনা হয়। জমিলা তেমনি বসে থাকে, ভঙ্গিটা তেমনি সতর্ক, কান খাড়া করে রাখা সশঙ্কিত হরিণের মতো। তারপর হঠাৎ একটা কথা সে বোঝে। কাঁচা গোশতে মুখ দিতে গিয়ে খট করে একটা আওয়াজ শুনে ইঁদুর যা বোঝে, হয়তো তেমনি কিছু একটা বোঝে সে যেন খাঁচায় ধরা পড়েছে। তারপর এক অদ্ভুত কাণ্ড ঘটে। দপ করে জমিলার চোখ জ্বলে ওঠে, সঙ্গে সঙ্গে তার ঠোঁট কেঁপে ওঠে, নাসারন্ধ্র বিস্ফারিত হয়, দাও দাও করা শিখার মতো সে দীর্ঘ হয়ে ওঠে। কিন্তু পর মুহূর্তে শান্ত হয়ে অধিকতর মনোযোগ সহকারে জমিলা সিঁথি কাটতে থাকে। সেদিন বাদ মাগরিব শিরনি চড়ানো হবে। যেদিন শিরনি চড়ানো হবে বলে মজিদ ঘোষণা করে, সেদিন সকাল থেকে লোকেরা চাল ডাল মশলা পাঠাতে শুরু করে। সে চাল ডাল মজিদ ছুঁয়ে দিলে রহিমা তা দিয়ে খিচুড়ি রাঁধে। অন্দরের উঠানে সেদিন কাটা চুলায় ব্যাপারীর বড় বড় ডেকচিতে রান্না হতে থাকে। ওদিকে বাইরে জিকির হয়, জিকিরের পর খাওয়া দাওয়া। মজিদ পুকুর ঘাট থেকে ফিরে এলে প্রথম চাল ডাল মশলা এলো ব্যাপারীর বাড়ি থেকে। সেই শুরু। তারপর একশের আধশের করে নানা বাড়ি থেকে তেমনি চাল ডাল মশলা আসতে থাকে। অপরাহ্নের দিকে অন্দরের উঠানে চুলা কাটা হলো। শীঘ্র সে চুলা গনগন করে উঠবে আগুনে। মগরিবের পর লোকেরা এসে বাইরের ঘরে জমতে লাগলো। কে একজন মোমবাতি এনেছে কটা, তাছাড়া আগরবাতিও এনেছে এক গোছা। বিছানো সাদা চাদরের ওপর মজিদ বসলে তার দুপাশে রাখা হলো দুটো দীর্ঘ মোমবাতি, আর সামনে এক গোছা আগরবাতির জ্বলন্ত কাঠি। কাঠিগুলো এক ভাণ্ড চালের মধ্যে বসানো। মজিদ আজ লম্বা আলখাল্লা পড়েছে, পিঠ টান করে হাঁটু গেড়ে বসে সেটা গুজে দিয়েছে পায়ের নিচে, আর মাথায় পড়েছে আধা পাগড়ি। পেছন দিকটায় তার বিঘত খানেক লেজ। যথেষ্ট দোয়া দরুদ পাঠের পর জিকির শুরু হয়। প্রথমে ধীরে ধীরে, প্রশান্ত সমুদ্রের বিলম্বিত ঢেউয়ের মতো, কারণ লোকেরা তখন পরস্পরের নিকট হতে দূরে দূরে ছড়িয়ে আছে যোগশূন্য হয়ে। কিন্তু এই যোগশূন্যতার মধ্যে এ কথা স্পষ্ট হয়ে ওঠে যে পরস্পরের সঙ্গে মিলিত হবার জন্যই তারা ভাসতে শুরু করেছে, উঠতে নাপতে শুরু করেছে। ঢিমে তেতালা ঢেউয়ের মতো ভাসতে ভাসতে তারা ক্রমশ এগিয়ে আসতে থাকে পরস্পরের সন্নিকটে। এই ধীর গতিশীল অগ্রসর হবার মধ্যে চাঞ্চল্য নেই, আশা নিরাশার দ্বন্দ্বও নেই এখনো। খোদার অস্তিত্বের মতো তাদের লক্ষ্যের অবস্থান সম্পর্কে একটা নিরুদ্বিগ্ন বিশ্বাস। সন্ধ্যাটি হাওয়া শূন্য, মোমবাতির শিখা স্থির ও নিষ্কম্প। অদূরে শালু কাপড়ে আবৃত মাছের পিঠের মতো মাজারটি মহাসত্যের প্রতীকস্বরূপ অটুট জমাট পাথরের মতো নীরব, নিশ্চল। কিন্তু ধীরে ধীরে এদের গলা চড়তে থাকে, ক্রমে ক্রমে দুনে চড়ে জিকির।
প্রত্যেকে পরস্পরের সন্নিকটে আসতে থাকে এবং যে মহা অগ্নিকুণ্ডের সৃষ্টি হবে শীঘ্রই তাঁরই ছিটেফোঁটা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে ঘনিষ্ঠতার সংঘর্ষণে। মজিদের চোখ ঝিমিয়ে আসে, সঙ্গে সঙ্গে বারবার দেহ ঝুঁকে আসে। মুখের কথা আধা বুকে বিঁধে যায় আর তার অন্তর্খনন গভীরতর হতে থাকে। ভেতর থেকে ক্রমশ বলকে বলকে একটা অস্পষ্ট বিচিত্র আওয়াজ বেরোয় শুধু। আর কতক্ষণ? পরস্পরের দাহ্য চেতনা এবার মিলিত হবে হচ্ছে করছে। একবার হলে মুহূর্তে সব কিছু মুছে নিশ্চিহ্ন হয়ে যাবে। দুনিয়ার মোহ আর ঘর বসতির মায়া মমতা জ্বলে ছারখার হয়ে যাবে। আওয়াজ বিচিত্রতর হতে থাকে, হু হু হু, আবার হু হু হু, আবার। অন্দরে উঠানে মজিদ নিজের হাতে যে শিরনি চড়িয়ে এসেছে তার তদারক করার ভার রহিমা জমিলার ওপর। চাঁদহীন রাতে ঘন অন্ধকারের গায়ে বিরাট চুলা গনগন করে, আর কালো হাওয়া ভালো চালের মিহি মিষ্টি গন্ধে ভুরভুর করে। কাজের মধ্যে জমিলা উবু হয়ে বসে হাঁটুতে থুতনি রেখে বড় ডেকচিটাতে বলকোঠা চেয়ে চেয়ে দেখে। সাহায্য করতে পাড়ার মেয়েরা যারা এসেছে তারা অশরীরের মতো নিঃশব্দে ঘুরে ঘুরে কাজ করে, ধোয়া পাকলা করে, লাকড়ি ফাড়ে, কিন্তু কথা কয় না কেউ। বাইরে থেকে ঢেউ আসে জিকিরের, ডেকচিতে বলক আসা দেখে জমিলা, আর সেই ঢেউয়ের গর্জন কান পেতে শোনে। সে ঢেউ যখন ক্রমশ একটা অবক্তব্য উত্তাল ঝড়ে পরিণত হয় তখন একসময় হঠাৎ কেমন বিচলিত হয়ে পড়ে জমিলা। সে ঢেউ তাকে আচম্বিতে এবং অত্যন্ত রূঢ়ভাবে আঘাত করে। তারপর আঘাতের পর আঘাত আসতে থাকে, একটা সামলে উঠতে না উঠতে আরেকটা। সে আর কত সহ্য করবে? বালু তীরে যুগ যুগ আঘাত পাওয়ার শক্ত কঠিন পাথর তো সে নয়। হঠাৎ দিশেহারা হয়ে সে পিঠ সোজা করে বসে। তারপর বিভ্রান্ত দৃষ্টিতে এধার ওধার চেয়ে শেষে রহিমার পানে তাকায়। গনগনে আগুনের পাশে কেমন চওড়া দেখায় তাকে, কিন্তু কানের পাশে গোঁজা ঘোমটায় আবৃত মাথাটি নিশ্চল, চোখ তার বাষ্পের মতো ভাসে। পানিতে ডুবতে থাকা মানুষের মতো মুখ তুলে আবার শরীর দীর্ঘ করে জমিলা। থই পায় না কোথাও। শেষে সে রহিমাকে ডাকে, বুবু। রহিমা শোনে কি শোনে না, সে ফিরে তাকায়ও না, উত্তরও দেয় না। এদিকে ঢেউয়ের পর আরও ঢেউ আসে, উত্তাল উত্তুঙ্গ ঢেউ, হু হু হু, আবার হু হু হু। দুনিয়া যেন নিঃশ্বাস রুদ্ধ করে আছে, আকাশে যেন তারা নেই। তারপর একটু পর এক চিৎকার ওঠে, সঙ্গে সঙ্গে বিস্ময়কর দ্রুততায় আসতে থাকা পর্বত প্রমাণ অজস্র ঢেউ ভেঙে ছত্রখান হয়ে যায়। মুহূর্তে কি যেন লণ্ডভণ্ড হয়ে যায়। মারাত্মক বন্যাকে যেন অবশেষে কারা রুখতে পারে না। এবার ভেসে যাবে জনমানব, ঘর বসতি, মানুষের আশা ভরসা। বিদ্যুৎ গতিতে জমিলা উঠে দাঁড়ায়। ক্ষীণ দেহে বৃদ্ধ বৃক্ষের মতো কঠিনভাবে দাঁড়িয়ে সে স্পষ্ট কণ্ঠে আবার ডাকে, বুবু। এবার রহিমা মুখ তুলে চায়। তার চওড়া দেহটি শান্ত দিনের নদীর মতো বিস্তৃত আর নিস্তরঙ্গ। উজ্জ্বল চোখ ঝলমল করছে বটে, কিন্তু তাও শান্ত, স্পষ্ট। সে চোখের দিকে জমিলা তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, কিন্তু অবশেষে কিছুই বলে না। তারপর সে দ্রুত পায়ে হাঁটতে থাকে, উঠান পেরিয়ে বাইরের দিকে। জিকির করতে করতে মজিদ অজ্ঞান হয়ে পড়েছে। এ হয়েই থাকে। তবু লোকেরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কেউ হাওয়া করে, কেউ বুক ফাটা আওয়াজে হা হা করে, আফসোস করে, কেউ বা এই হট্টগোলের সুযোগে মজিদের অবশ পদযুগল মত্ত চুম্বনে চুম্বনে সিক্ত করে দেয়। কেবল ক্ষয়ে আসা মোমবাতি দুটো তখনও নিষ্কম্প স্থিরতায় উজ্জ্বল হয়ে থাকে। হঠাৎ একটা লোকের নজর বাইরের দিকে যায়। কেন যায় কে জানে, কিন্তু বাইরে গাছতলার দিকে তাকিয়ে সে মুহূর্তে স্থির হয়ে যায়। কে ওখানে? আলিঝালি দেখা যায়, পাতলা একটি মেয়ে, মাথায় ঘোমটা নেই। সে আর দৃষ্টি ফেরায় না। তারপর একে একে অনেকেই দেখে, তবু মেয়েটি নড়ে না। অস্পষ্ট অন্ধকারে ঘোমটা শূন্য তার মুখটা ঢাকা চাঁদের মতো রহস্যময় মনে হয়। শীঘ্র মজিদের জ্ঞান হয়। ধীরে ধীরে সে উঠে বসে। তারপর চোখে অর্থহীন অবসাদ নিয়ে ঘুরে ঘুরে সবার দিকে তাকায়। একসময় সেও দেখে মেয়েটিকে। সে তাকায়, তারপর বিমূঢ় হয়ে যায়। বিমূঢ়তা কাটলে দপ করে জ্বলে ওঠে চোখ।
অবশেষে কি করে যেন মজিদ সরল কণ্ঠে হাসে, সকলের দিকে চেয়ে বলে, পাগলি জিটা। একটু থেমে আবার বলে, নতুন বিবির বাড়ির লোক, তার সঙ্গে আসছে। তারপর হাততালি দিয়ে উঁচু গলায় মজিদ হাঁকে, এই বিটি ভাগ। ঠোঁটে তখনও হাসির রেখা, কিন্তু সেদিকে তাকিয়ে চোখ তার দপদপ করে জ্বলে। হয়তো তার চোখের আগুনের হলকা লেগেই ঘোর ভাঙে জমিলার। হঠাৎ সে ভেতরের দিকে চলতে থাকে, তারপর শীঘ্র বেড়ার আড়ালে অদৃশ্য হয়ে যায়। আবার জিকির শুরু হয়, কিন্তু কোথায় যেন ভাঙন ধরেছে, জিকির আর জমে না। লোকেরা মাথা দোলায় বটে, কিন্তু থেকে থেকে তাদের দৃষ্টি বিদ্যুৎ ক্ষিপ্রতায় নিক্ষিপ্ত হয় গাছতলার দিকে। কাঙালের মতো তাদের দৃষ্টি কি যেন হাতড়ায়, মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খোঁজে। অবশেষে মজিদ মুখ তুলে তাকায়, জিকিরের ধ্বনিও সেই সঙ্গে থামে। ক্ষয়িষ্ণু মোমবাতি দুটো নিষ্কম্পভাবে জ্বলে, কিন্তু আগরবাতির কাঠিগুলো চালের মধ্যে কখন গুড়িয়ে ভস্ম হয়ে আছে। কিছু বলার আগে মজিদ একবার কাশে, কেশে একে একে সকলের পানে তাকায়। তারপর বলে, ভাই সকল, আমার মালুম হইতেছে কোনো কারণে আপনারা বেঁচেই নাছেন। কি তার কারণ? কেউ উত্তর দেয় না, কেবল উত্তর শোনার জন্যে তারা পরস্পরের মুখের দিকে চাওয়াচাওয়ি করে। কতক্ষণ অপেক্ষা করে মজিদ, তারপর বলে, আজ জিকির ক্ষান্ত হইল। খাওয়া দাওয়া শুরু হয়। অন্যান্য দিন জিকিরের পর লোকেরা প্রচণ্ড খিদা নিয়ে গোগ্রাসে খিচুড়ি গেলে, আজ কিন্তু তেমন হাত চলে না তাদের। কিসের লজ্জায় সবাই মাথা নিচু করে রেখেছে, আর কেমন বিশ্বদৃশ্যভাবে চুপচাপ। নিবন্ত চুলার পাশে রহিমা তখনও বসে আছে, নাবিয়ে রাখা খিচুড়ির ডেকচি। বুড়ো আওলাদ অন্দরে বাইরে আসা যাওয়া করে, এবার খালি বর্তন নিয়ে আসে ভেতরে। একটু পরে মজিদও আসে। রহিমা আলগোছে ঘোমটা টেনে সিধা হয়ে বসে, ভাবে রান্না ভালো হলো কি খারাপ হলো এইবার মতামত জানাবে মজিদ। কাছে এসে মজিদ কিন্তু রান্না সম্পর্কে কোনো কথাই বলে না, কেমন চাপা কর্কশ গলায় প্রশ্ন করে, হ্যাঁ কই? রহিমা চারধারে দেখে, কোথাও জমিলা নেই। মনে পড়ে তখন সে যে হঠাৎ উঠে চলে গেল, তারপর আর সে এদিকে আসেনি। আস্তে রহিমা বলে, বোধ হয় ঘুমাইছে। দাঁত কিড়মিড় করে এবার মজিদ বলে, ও যে একদম বাইরে চইলা গেল, দেখলা না তুমি? মুহূর্তে ভয় স্তব্ধ হয়ে যায় রহিমা। জমিলা বাইরে গিয়েছিল? কতক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে গালে হাত দিয়ে প্রশ্ন করে, হ্যাঁ বাইরে গেছিল। তখনও দাঁত কিড়মিড় করে মজিদের। উত্তরের শুধু বলে, হ। তারপর হনহনিয়ে ভেতরে চলে যায়। রহিমা অনেকক্ষণ চুপ করে বসে থাকে, তার হাত পা কেমন যেন অসাড় হয়ে আসে। পরে সেদিনকার মতো জমিলাকে ডাকতে সাহস হয় না। নিবন্ত হুঁকাটা পাশে নামিয়ে রেখে সিঁড়ির কাছাকাছি গুম হয়ে বসেছিল মজিদ। তার দিকে চেয়ে ভয় হয় যে ডাকার আওয়াজে সহসা সে জেগে উঠবে, চাপা ক্রোধ হঠাৎ ফেটে পড়বে। নিঃশ্বাস রুদ্ধ করা আশঙ্কার মধ্যে তবু যে নীরবতা এখনো অক্ষুণ্ণ আছে, তা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই উঠানটা পেরোতে গিয়ে সতর্কভাবে হাঁটে রহিমা, নিঃশব্দে আর আলগোছে। কিন্তু এদিকে তার মাথা ঝিমঝিম করে। জমিলার বাইরে যাওয়ার কথা যখনই ভাবে, তখনই তার মাথা ঝিমঝিম করে ওঠে। মনে মনে কেমন ভীতিও বোধ করে। লতার মতো মেয়েটি যেন এই সংসারে ফাটল ধরিয়ে দিতে এসেছে। ঘরে সে যেন বালা ডেকে আনবে, আর মাজার পাকের দোয়ায় যে সংসার গড়ে উঠেছে সে সংসার ধূলিসাৎ হয়ে যাবে। ওদিক থেকে ফিরে রহিমা সিঁড়ির দিকে এলে মজিদ হঠাৎ ডাকে, বিবি শোনো, তোমার লগে কথা আছে। সে নিরুত্তরে এসে পাশে দাঁড়ালে মজিদ মুখ তুলে তাকায় তার পানে। সংকীর্ণ দাওয়ার উপর একটা কুপি বসানো, তার আবছা আলো কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা রহিমার মুখকে অস্পষ্ট করে তোলে। সেদিকে তাকিয়ে মজিদের ঠোঁট যেন কেমন থরথর করে কেঁপে ওঠে। বিবি, কারে বিয়া করলাম? তুমি কি বদদোয়া দিছিলা নেই?
শেষোক্ত কথাটা তড়িৎ বেগে আহত করে রহিমাকে। তৎক্ষণাৎ সে ক্ষুণ্ণ কণ্ঠে উত্তর দেয়, তবা তবা, কি যে কন। কিন্তু তারপর তার কথা গুলিয়ে যায়। মুখ তুলে তাকিয়েই থাকে মজিদ। অস্পষ্ট আলোর মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রহিমা। মুখের একপাশে গাঢ় ছায়া, চোখ দুটো ভেজা মাটির মতো নরম। মুহূর্তের মধ্যে মজিদ উপলব্ধি করে যে চওড়া ও রক্তশূন্য নিষ্পৃহ মানুষ রহিমা মনে নেশা না জাগালেও তারই ওপর সে নির্ভর করতে পারে। তার আনুগত্য ধ্রুব তারার মতো অনড়, তার বিশ্বাস পর্বতের মতো অটল। সে তার ঘরের খুঁটি। হঠাৎ দমকা হওয়ার মতো নিঃশ্বাস ফেলে জীবনে প্রথম হয়তো কোমল হয়ে এবং নিজের সত্তার কথা ভুলে গিয়ে সে রহিমাকে বলে, ক বিবি, কি করলাম? আমার বুদ্ধিতে জানি কুলায় না, তোমারে জিগাই, তুমি কও। রাতের ঘনিষ্ঠতার মধ্যেও কখনো এমন সহজ সরল পরমাত্মীয়ের কথা মজিদ বলে না। তাই ঝট করে রহিমা তার অর্থ বোঝে না। অকারণে মাথায় ঘোমটা টানে। তারপর ঈশ্বর চমকে উঠে তাকায় স্বামীর পানে। তাকে নতুন এক মজিদকে দেখে। তার শীর্ণ মুখের একটি পেশিও এখন সচেতনভাবে টান হয়ে নেই। এতদিনের সহবাসের ফলেও যে চোখের সঙ্গে তার পরিচয় ঘটেনি, সে চোখ এই মুহূর্তে কেমন অস্ত্র শস্ত্র ছেড়ে নির্ভেজাল হৃদয় নিয়ে যেন তাকিয়ে আছে। দেখে একটা অভূতপূর্ব ব্যথা বিদীর্ণ আনন্দভাব ছেয়ে আসে রহিমার মনে। তারপর পুলক শিহরণে পরিণত হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেহে। সে পুলক শিহরণের অজস্র ঢেউয়ের মধ্যে জমিলার মুখ তলিয়ে যায়, তারপর ডুবে যায় চোখের আড়ালে। হঠাৎ ঝাপটা দিয়ে রহিমা বলে, কি কমো, মায়াটা জানি কেমন পাগলি। তা আপনি এলেমদার মানুষ, দোয়া পানি দিলে ঠিক হইয়া যায় বনি। পরদিন থেকে শিক্ষা শুরু হয় জমিলার। ঘুম থেকে উঠে বাসি খিচুড়ি গোগ্রাসে গিলে উঠোনে নেবেছে, এমন সময় মজিদ ফিরে আসে বাইরে থেকে। এ সময় সে বাইরেই থাকে। ফজরের নামাজ পড়ে সারা সকাল কোরআন শরীফ পাঠ করে। আজ নামাজ পড়েই সোজা ভেতরে চলে এসেছে। মজিদের মুখ গম্ভীর। ততোধিক গম্ভীর কণ্ঠে জমিলাকে ডেকে বলে, কাল তুমি আমারে বেইজ্জত করছো। খালি তা না, তুমি তানারে নারাজ করছো। আমার দিলে বড় ভয় উপস্থিত হইছে। আমার উপর তানার এতবার না থাকলে আমার সর্বনাশ হইব। একটু থেমে মজিদ আবার বলে, আমার দয়ার শরীর, অন্য কেউ হইলে তোমারে 2 লাথি দিয়া বাপের বাড়িতে পাঠাই দিত। আমি দেখলাম তোমার শিক্ষা হয় নাই, তোমার শিক্ষা দেওয়ান দরকার। তুমি আমার বিবি হইলে কি হইব? তুমি নাজুক শিশু। জমিলা আগাগোড়া মাথা নিচু করে শোনে। তার চোখের পাতাটি পর্যন্ত একবার নড়ে না। তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে মজিদ একটু রুক্ষ গলায় প্রশ্ন করে, হুনসনে কি কইলাম? কোনো উত্তর আসে না জমিলার কাছ থেকে। তার নির্বাক মুখের পানে কতক্ষণ চেয়ে থেকে মজিদের মাথায় সেই চিনচিনে রাগটা চড়তে থাকে। কণ্ঠস্বর আরও রুক্ষ করে সে বলে, দেখো বিবি, আমারে রাগাইও না। কাল যে কামটা করছো তুমি, তারপরেও আমি চুপচাপ আছি এই কারণে যে আমার শরীরটা বড়ই দয়ার। কিন্তু বাড়াবাড়ি কইরো না, কইয়া দিলাম। কোনো উত্তর পাবে না জেনেও আবার কতক্ষণ চুপ করে থাকে মজিদ। তারপর ক্রোধ সংযত করে বলে, তুমি আজ রাইতে তারাবির নামাজ পড়বা, তারপর মাজারে গিয়া তানার কাছে মাফ চাইবা। তানার নাম মোদাচ্ছের। কাপড়ে ঢাকা মানুষে কোরআনের ভাষায় কয় মোদাচ্ছের। শালু কাপড়ে ঢাকা মাজারের তলে কিন্তু তানি ঘুমাইয়া নাই। তিনি সব জানেন, সব দেখেন। তারপর মজিদ একটা গল্প বলে। বলে যে একবার রাতে এশার নামাজের পর সে গেছে মাজার ঘরে। কখন তার অজু ভেঙে গিয়েছিল খেয়াল করেনি। মাজার ঘরে পা দিতে হঠাৎ কেমন একটি আওয়াজ কানে এলো তার, যেন দূর জঙ্গলে শত সহস্র সিংহ একযোগে গর্জন করছে। বাইরে কি একটা আওয়াজ হচ্ছে ভেবে সে ঘর ছেড়ে বেরোতেই মুহূর্তে সে আওয়াজ থেমে গেল। বড় বিস্মিত হলো সে। ব্যাপারটার আগা মাথা না বুঝে কতক্ষণ হতভম্বের মতো বাইরে দাঁড়িয়ে থাকল। একটু পরে সে যখন ফের প্রবেশ করল মাজার ঘরে, তখন শুনে আবার সে শত সহস্র সিংহের ভয়াবহ গর্জন। কি গর্জন! শুনে রক্ত তার পানি হয়ে গেল ভয়ে। আবার বাইরে গেল, আবার এলো ভেতরে। প্রত্যেকবারই একই ব্যাপার। শেষে কি করে খেয়াল হলো যে অজু নেই তার।
নাপাক শরীরে পাক মাজার ঘরে সে ঢুকেছে। ছুটে গিয়ে মজিদ তালাবে অজু বানিয়ে এলো। এবার যখন সে মাজার ঘরে এলো তখন তার আর কোনো আওয়াজ নেই। সে রাতে দরগার কোলে বসে অনেক অশ্রু বিসর্জন করল মজিদ। গল্পটা মিথ্যে এবং সজ্ঞানে ও সুস্থ দেহে মিথ্যে কথা বলেছে বলে মনে মনে তওবা কাটে মজিদ। যা হোক, জমিলার মুখের দিকে চেয়ে মজিদের মনের আফসোস ঘোচে। যে অত কথাতেও একবারও মুখ তুলে তাকায়নি, সে মাজার পাকের গল্পটা শুনে চোখ তুলে তাকিয়ে আছে তার পানে। চোখে কেমন ভীতির ছায়া। বাইরে অটুট গাম্ভীর্য বজায় রাখলেও মনে মনে মজিদ কিছু খুশি না হয়ে পারে না। সে বোঝে তার শ্রম সার্থক হবে, তার শিক্ষা ব্যর্থ হবে না। তয় তুমি আজ রাইতে তারাবির নামাজ পড়বা, তারপর তানার কাছে মাফ চাইবা। জমিলা ততক্ষণে চোখ নামিয়ে ফেলেছে, কথার কোনো উত্তর দেয় না। তারাবি হোক আর যাই হোক, সে রাতে দীর্ঘকাল সময় জমিলা জায়নামাজে ওঠা বসা করে। ঘর সংসারের কাজ শেষ করে রহিমা যখন ভেতরে আসে তখনও তার নামাজ শেষ হয়নি। দেখে তার মন খুশিতে ভরে ওঠে। ও ঘরে মজিদ হুঁকায় দম দেয়। আওয়াজ শুনে মনে হয় তার ভেতরও কেমন একটা তৃপ্তি ভরে উঠেছে। রহিমা অজু বানিয়ে এসেছে, সেও এবার নামাজটা সেরে নেয়। তারপর পা টিপতে হবে কিনা এ কথা জানার অজুহাতে মজিদের ঘরে গিয়ে আভাসে ইঙ্গিতে মনের খুশির কথা প্রকাশ করে। উত্তরে মজিদ ঘন ঘন হুঁকায় টান মারে আর চোখটা পিটপিট করে আত্মসচেতনতায়। রহিমা কিছুক্ষণের জন্য শতপ্রবৃত্ত হয়ে স্বামীর পা টেপে। হাড় সম্বল কালো কঠিন পা, মৃতের মতো শীতল শুষ্ক তার চামড়া। কিন্তু গভীর ভক্তি ভরে সে পা টেপে রহিমা। ঘুণধরা হাড়ের মধ্যে যে ব্যথার রস টনটন করে তার আরাম করে। সুখভোগ নীরবেই করে মজিদ। হুঁকায় তেজ কমে এসেছে, তবু টেনে চলে। কানটা ওধারে। নীরবতার মধ্যে ও ঘর হতে থেকে থেকে কাচের চুড়ির মৃদু ঝংকার ভেসে আসে। সে কান পেতে শোনে সে ঝংকার। সময় কাটে। রাত গভীর হয়ে ওঠে বাঁশ ছাড়ে, গাছের পাতায় আর মাঠে ঘাটে। একসময় রহিমা আস্তে উঠে চলে যায়। মজিদের চোখেও একটু তন্দ্রার মতো ভাব নামে। একটু পরে সহসা চমকে জেগে উঠে সে কান খাড়া করে। ওধারে পরিপূর্ণ নীরবতা। সে নীরবতার গায়ে আর চুড়ির চিকন আওয়াজ নেই। ধীরে ধীরে মজিদ ওঠে। ও ঘরে গিয়ে দেখে জায়নামাজের উপর জমিলা সেজদা দিয়ে বসে আছে। এখুনি উঠবে, এই অপেক্ষায় কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে মজিদ। জমিলা কিন্তু ওঠে না। ব্যাপারটা বুঝতে এক মুহূর্ত বিলম্ব হয় না মজিদের। নামাজ পড়তে পড়তে সেজদায় গিয়ে হঠাৎ সে ঘুমিয়ে পড়েছে। দস্যুর মতো আচমকা এসেছে সে ঘুম, এক পলকের মধ্যে কাবু করে ফেলেছে তাকে। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে মজিদ, বোঝে না কি করবে। তারপর সহসা আবার সে চিনচিনে ক্রোধ তার মাথাকে উত্তপ্ত করতে থাকে। নামাজ পড়তে পড়তে যার ঘুম এসেছে তার মনে ভয় নাই, এ কথা স্পষ্ট। মনে নিদারুণ ভয় থাকলে মানুষের ঘুম আসতে পারে না কখনো, এবং এত করেও যার মনে ভয় হয়নি তাকেই এবার ভয় হয় মজিদের। হঠাৎ দ্রুতপদে এগিয়ে গিয়ে সেদিনকার মতো এক হাত ধরে হ্যাঁচকা টান মেরে বসিয়ে দেয় জমিলাকে। জমিলা চমকে উঠে তাকায় মজিদের পানে। প্রথমে চোখে জাগে ভীতি, তারপর সে চোখ কালো হয়ে আসে। মজিদ গো গো করে ক্রোধে। রাতে নীরবতা এত ভারী যে গলা ছেড়ে চিৎকার করতে সাহস হয় না, কিন্তু একটা চাপা গর্জন নিঃসৃত হয় তার মুখ থেকে, যেন দূর আকাশে মেঘ গর্জন করে গড়ায় গড়ায়। তোমার এত দুঃসাহস! তুমি জায়নামাজেই ঘুমাইছো? তোমার দিলে কি একটু ভয় ডর হইব না? জমিলা হঠাৎ থরথর করে কাঁপতে থাকে, ভয়ে নয়, ক্রোধে। গোলমাল শুনে রহিমা পাশের বিছানা থেকে উঠে এসেছিল। সে জমিলার কাঁপুনি দেখে ভাবলে দুরন্ত ভয় বুঝি পেয়েছে মেয়েটাকে। কিন্তু গর্জন করছে মজিদ, গর্জন করছে খোদা তালার ন্যায় বাণী, তার নাখোশ দিল। মজিদের ক্রোধ তো তাঁরই বিদ্যুৎ ছটা, তাঁরই ক্রোধের ইঙ্গিত। কি আর বলবে রহিমা, নিদারুণ ভয়ে সেও অসাড় হয়ে যায়, তবে জমিলার মতো কাঁপে না। বাক্যবান নিষ্ফল দেখে আর একটা হ্যাচকা টান দেয় মজিদ। শোয়া থেকে আচমকা এক টানে যে উঠে বসেছিল
তাকে তেমনি একটা টান দিয়ে দাঁড় করাতে বেগ পেতে হয় না। বরঞ্চ কিছু বুঝে উঠবার আগেই জমিলা দেখে যে সে দাঁড়িয়ে আছে, যদিও খুব শক্তভাবে নয়। তারপর সে আপন শক্তিতে সুস্থির হয়ে দাঁড়ালো এবং কাঁপতে থাকা ঠোঁটকে উপেক্ষা করে শান্ত দৃষ্টিতে একবার নিজের ডান হাতের কবজির পানে তাকালো। হয়তো ব্যথা পেয়েছে, কিন্তু ব্যথার স্থান শুধু দেখল, তাতে হাত বুলালো না। বলবার ইচ্ছে থাকলেও অবসর পেল না, কারণ আরেকটা হ্যাচকা টান দিয়ে মজিদ তাকে নিয়ে চলল বাইরের দিকে। উঠানটা তখনও পেরোয়নি। বিভ্রান্ত জমিলা হঠাৎ বুঝল কোথায় সে যাচ্ছে। মজিদ তাকে মাজারে নিয়ে যাচ্ছে। তারাবির নামাজ পড়ে মাজারে গিয়ে মাফ চাইতে হবে, সে কথা মজিদ আগেই বলেছিল। কিন্তু সেই থেকে একটা ভয় উঠেছিল জমিলার মনে। মাজারে ত্রিসীমানায় আজ পর্যন্ত ঘেঁষেনি সে। সকালে আজ মজিদ যে গল্পটা বলেছিল, তারপর থেকে মাজারের প্রতি ভয়টা আরো ঘনীভূত হয়ে উঠেছে। মাঝ উঠোনে হঠাৎ বেঁকে বসল জমিলা। মজিদের টানের স্রোতে ভাষা তৃণখণ্ডের মতো ভেসে যাচ্ছিল। এখন সে সমস্ত শক্তি সংযোগ করে মজিদের বজ্র মুষ্টি হতে নিজের হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো। অনেক চেষ্টা করেও হাত যখন ছাড়াতে পারল না, তখন সে অদ্ভুত একটা কাণ্ড করে বসল। হঠাৎ সিধা হয়ে মজিদের বুকের কাছে এসে পিচ করে তার মুখে থুতু নিক্ষেপ করল। থু! পেছনে পেছনে রহিমা আসছিল কম্পিত বুক নিয়ে। আবছা অন্ধকার ব্যাপারটা ঠিক ধরতে পারল না। এও বুঝল না মজিদ অমন বজ্রাহত মানুষের মতো ঠাঁই দাঁড়িয়ে রয়েছে কেন। কিছু না বুঝে সে বুকের কাছে আঁচল শক্ত করে থ হয়ে দাঁড়িয়ে রইল। মজিদ যেন সত্যি বজ্রাহত হয়েছে। জমিলা এমন একটি কাজ করেছে যা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি কেউ করতে পারে। যার কথায় গ্রাম ওঠে বসে, যার নির্দেশে খালেক ব্যাপারীর মতো প্রতিপত্তিশালী লোকও বউ তালাক দেয় দ্বিরুক্তিমাত্র না করে, যার পা খোদা ভাবমত্ত লোকেরা চুম্বনে চুম্বনে সিক্ত করে, তার প্রতি এমন চরম অশ্রদ্ধা কেউ দেখাতে পারে, সে কথা ভাবতে না পারাটাই স্বাভাবিক। হঠাৎ অন্ধকার ভেদ করে মজিদ রহিমার পানে তাকালো। তাকে অদ্ভুত গলায় বলল, হ্যাঁ, আমার মুখে থুতু দিল। একটু পরে অন্ধকার থেকে তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে উঠল রহিমা। কি করলা বইন, তুমি কি করলা? তার আর্তনাদে কি ছিল কে জানে, কিন্তু ক্রোধে থরথর করে কাঁপতে থাকা জমিলা হঠাৎ স্তব্ধ হয়ে গেল মনে প্রাণে। কি একটা গভীর অন্যায়ের তীব্রতায় খোদার আড়স পর্যন্ত যেন কেঁপে উঠেছে। মজিদ রহিমার চিৎকার শুনল কি শুনল না, কিন্তু ওধারে তাকালো না, কোনো কথাও বলল না। আরো কিছুক্ষণ সে স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থেকে হঠাৎ হাত কাটা ফতুয়ার নিম্নাংশ দিয়ে মুখটা মুছে ফেলল। ইতিমধ্যে তার ডান হাতের বজ্রকঠিন মুঠোর মধ্যে জমিলার হাতটি ঢিলা হয়ে গেছে। সে হাত ছাড়িয়ে নেবার আর চেষ্টা নেই। বন্দী হয়ে আছে বলে প্রতিবাদ নেই। তার হাতের লইট্টা মাছের মতো হাড়গোড়হীন তুলতুলে নরম ভাব দেখে মজিদ অসতর্ক হবার কোনো কারণ দেখল না। সে নিজের বজ্র মুষ্টিকে আরো কঠিনতর করে তুলল। তারপর হঠাৎ দু পা এগিয়ে এসে এক নিমিষে তাকে পাঁজাকোলা করে শূন্যে তুলে আবার দ্রুত পায়ে হাঁটতে লাগলো বাইরের দিকে। ভেবেছিল হাত পা ছোঁড়াছুড়ি করবে জমিলা, কিন্তু তার ক্ষুদ্র অপরিণত দেহটা নেতিয়ে পড়ে থাকল মজিদের অর্ধ চক্রাকারে প্রসারিত দুই বাহুতে। এত নরম তার দেহের ঘনিষ্ঠতা যে তারার ঝলকানির মতো এক মুহূর্তের জন্যে মজিদের মনে ঝলকে ওঠে একটা আকুলতা। তাকে তার বুকের মধ্যে ফুলের মতো নিষ্পেষিত করে ফেলবার। কিন্তু সে ক্ষুদ্র লতার মতো মেয়েটির প্রতি ভয়টা দুর্দান্ত হয়ে উঠল। এবারেও সে অসতর্ক হল না। এখন গা ঢেরে নিস্তেজ হয়ে থাকলে কি হবে, বিষাক্ত সাপকে দিয়ে কিছু বিশ্বাস নেই। জমিলাকে সোজা মাজার ঘরে নিয়ে ধপাস করে তার পাদপ্রান্তে বসিয়ে দিল মজিদ। ঘর অন্ধকার। বাইরে থেকে আকাশের যে অতি ম্লান আলো আসে তা মাজার ঘরের দরজাটিকেই কেবল রেখায়িত করে রাখে। এখানে সে আলো পৌঁছায় না। এখানে যেন মৃত্যুর আর ভিন্ন অপরিচিত দুনিয়ার অন্ধকার। সে অন্ধকারে সূর্য নেই, চাঁদ তারা নেই, মানুষের কুপি লণ্ঠন বা চকমকির পাথর নেই। খুন হওয়া মানুষের তীক্ষ্ণ আর্তনাদ শুনে অন্ধের চোখে দৃষ্টির জন্যে যে তীব্র ব্যাকুলতা জাগে, তেমনি একটা ব্যাকুলতা জাগে অন্ধকারের গ্রাসে জ্যোতিহীন জমিলার চোখে। কিন্তু সে দেখে না কিছু, কেবল মনে হয় চোখের সামনে অন্ধকারই যেন অধিকতর গাঢ় হয়ে উঠেছে।
তারপর হঠাৎ যেন ঝড় ওঠে। অদ্ভুত ক্ষিপ্রতায় দুরন্ত বাতাসের মতো বিভিন্ন সুরে মজিদ দোয়া দরুদ পড়তে শুরু করে। বাইরে আকাশ নীরব, কিন্তু ওর কণ্ঠে জেগে ওঠে দুনিয়ার যত অশান্তি আর মরণ ভীতি, সর্বনাশার ধ্বংস থেকে বাঁচবার তীব্র আকুলতা। মজিদের কণ্ঠের ঝড় থামে না। জমিলা স্তব্ধ হয়ে বসে থাকে সামনের দিকে। মাছের পিঠের মতো একটা ঘন বর্ণ স্তূপ রেখায়িত হয়ে ওঠে চোখের সামনে। মাজারের অস্পষ্ট চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে জমিলার ভীত চঞ্চল মনটা কিছু স্থির হয়ে এসেছে। এমনি সময় বুক ফাটা কণ্ঠে মজিদ হো হো করে উঠল। তার দুঃখের তীক্ষ্ণতায় সে কি ধার! অন্ধকারকে যেন চিরচির করে দু ফাঁক করে দিল। সভয়ে চমকে উঠে জমিলা তাকালো স্বামীর পানে। মজিদের কণ্ঠে তখন আবার দোয়া দরুদের ঝড় জেগেছে, আর ঝড়ের মুখে পড়ে ক্ষুদ্র পল্লবের মতো ঘূর্ণমান তার অশান্ত উদ্ভ্রান্ত চোখ। একটু পরে হঠাৎ জমিলা আর্তনাদ করে উঠল। আওয়াজটা জোরালো নয়, কারণ একটা প্রচণ্ড ভীতি তার গলা দিয়ে যেন আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে। তারপর সে চুপ করে গেল। কিন্তু ঝড়ের শেষ নেই। ওঠানামা আছে, দিক পরিবর্তন আছে, শেষ নেই। এবং শেষ নেই বলে মানুষের আশ্বাসের ভরসা নেই। ধাঁ করে জমিলা উঠে দাঁড়ালো, কিন্তু মজিদও ক্ষিপ্রভাবে উঠে দাঁড়ালো। জমিলা দেখল পথ বন্ধ। যে ঝড়ের উদ্দামতার জন্য নিঃশ্বাস ফেলবার জো নেই, সে ঝড়ের আঘাতেই ডালপালা ভেঙে পথ বন্ধ হয়ে গেছে। একটু দূরে খোলা দরজা, তারপর অন্ধকার আর তারাময় আকাশের অসীমতা। এইটুকুন পথ পেরোবার উপায় নেই। জমিলাকে বসে কিছুক্ষণের জন্য দোয়া দরুদ পড়া বন্ধ করল মজিদ। এই সময় সে বলে, দেখো, আমি যেইভাবে বলি সেইভাবে করো। আমার হাত হইতে দুষ্ট আত্মা ভূতপ্রেত রক্ষা পায় নাই। এই দুনিয়ার মানুষরা আমারে যেমন শ্রদ্ধা করে, তেমনি ভয় করে, শ্রদ্ধা করে অন্য দুনিয়ার জিন পরীরা। আমার মনে হইতেছে তোমার উপর কারো আসর আছে। না হইলে মাজার পাকের কোলে বসাও তোমার চোখে এখনো পানি আইল না কেন? কেন তোমার দিলে একটুও পাশে মানির ভাব জাগলো না? আর কেনই বা মাজার পাক তোমার কাছে আগুনের মতো অসহ্য লাগতেছে? এই বলে সে একটা দড়ি নিয়ে কাছাকাছি একটা খুঁটির সঙ্গে জমিলার কোমর বাঁধল। মাঝখানে দড়িটা ঢিলা রাখল, যাতে সে মাজারের পাশেই বসে থাকতে পারে। তারপর ভয়ে অসাড় হয়ে যাওয়া জমিলার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার জন্য আমার মায়া হয়। তোমারে কষ্ট দিতেছি, তার জন্য দিলে কষ্ট হইতেছে। কিন্তু মানুষের ফোড়া হইলে সে ফোড়া ধারালো ছুরি দিয়া কাটতে হয়। জিনের আসর হইলে বেত দিয়া চাপকাইতে হয়, চোখে মরিচ দিতে হয়। কিন্তু তোমারই আমি এইসব করুম না, কারণ মাজার পাকের কাছে রাতের এক প্রহর থাকলে যতই নাসরবান্দা দুষ্ট আত্মা হোক না কেন, বাপ বাপ ডাক সারি পলাইব। কাইল তুমি দেখবা, দিলে তোমার খোদার ভয় আইছে, স্বামীর প্রতি ভক্তি আইছে, মনে আর শয়তানি নাই। মনে মনে মজিদ আশঙ্কা করেছিল জমিলা হঠাৎ তাঁর স্বরে কাঁদতে শুরু করবে। কিন্তু আশ্চর্য, জমিলা কাঁদলও না, কিছু বললও না। দরজার পানে তাকিয়ে মূর্তির মতো বসে রইল। কয়েক মুহূর্ত তার দিকে সন্ধানের দৃষ্টিতে তাকিয়ে সে গলা উঁচিয়ে বলল, ঝাপটা দিয়া গেলাম, কিন্তু তুমি চুপ করে থাইকো না, দোয়া দরুদ পড়ো, খোদার কাছে আর তানার কাছে মাফ চাও। তারপর সে ঝাঁপ দিয়ে চলে গেল। ভেতরে বেড়ার কাছে তখনও দাঁড়িয়ে রহিমা। মজিদকে দেখে সে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল, হ্যাঁ কই? মাজারে, ওর উপর আসর আছে। মাজারে কিছুক্ষণ থাকলে বাপ বাপ ডাকসারি পলাইব হেজিন। ও ভয় পাইব না? হঠাৎ থমকে দাঁড়ালো মজিদ, বিস্মিত হয়ে বলল, কি যে কও তুমি বিবি? মাজার পাকের কাছে থাকলে কিসের ভয়? ভয় যদি কেউ পায়, তা ওই যে দুষ্ট জিনটাই পাইব, যে আমার মুখে পর্যন্ত থুতু দিছে। কথাটা মনে হতে দাঁত কড়মড় করে উঠল মজিদের। দম খিচে ক্রোধ সংবরণ করে সে আবার বললে, তুমি ঘরে গিয়া শোও বিবি। রহিমা ঘরে চলে গেল। গিয়ে ঘুমালো কি জেগে রইল তার সন্ধান নেবার প্রয়োজন বোধ করল না মজিদ। মধ্যরাতে স্তব্ধতার মধ্যে সে ভেতরের ঘরের দাওয়ার উপর চুপচাপ বসে রইল। যে কোনো মুহূর্তে বাইরে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ শোনা যাবে, এই আশায় সে নিজের শ্মশনকে নিঃশব্দ প্রায় করে তুলল। কিন্তু ওধারে কোনো আওয়াজ নাই। থেকে থেকে দূরে প্যাঁচা ডেকে উঠছে।
আরও দূরে কোথাও একটা দীর্ঘ গাছের আশ্রয়ে শকুনের বাচ্চা নবজাত মানব শিশুর মতো অবিশ্রান্ত কেঁদে চলেছে। অন্ধকারের মধ্যে একটা বাদুড় থেকে থেকে পাক খেয়ে যাচ্ছে। রাতটা গুমট মেরে আছে, গাছের পাতার নড়চড় নেই। বাইরে বসেও মজিদের কপালে ঘাম জমছে বিন্দু বিন্দু। সময় কাটে, ওধারে তবু কোনো আওয়াজ নেই। মুমূর্ষ রোগীর পাশে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় অনাত্মীয় সুহৃদ লোক যেমন নিশ্চল হয়ে বসে থাকে, তেমনি বসে থাকে মজিদ। গাছের পাতার মতো তারও নড়চড় নেই। আরও সময় কাটে। একসময় মজিদ বয়সের দোষে বসে থেকে একটু আলগোছে ঝিমিয়ে নেয়। তারপর দূর আকাশে মেঘ গর্জন শুনে চমকে উঠে চোখ মেলে তাকায় দিগন্তের দিকে। যে রাত সেখানে এখন অপেক্ষাকৃত তরল হয়ে আসার কথা, সেখানে ঘনীভূত মেঘস্তূপ। থেকে থেকে বিজলি চমকায়, আর শীঘ্র ঝিরঝিরে শীতল হাওয়া বয়ে আসতে থাকে দক্ষিণ পশ্চিম কোণ থেকে। দেহের আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে মজিদ। মুখে পালক স্পর্শের মতো সে শিরশিরে শীতল হাওয়া বেশ লাগে, এবং সেই আরামে কয়েক মুহূর্ত চোখও বোঝে সে। কিন্তু কান খাড়া হয়ে ওঠার সাথে সাথে চোখটাও তার খুলে যায়। সে দেখে না কিছু, শোনেও না কিছু। মেঘ দেখা সারা। এবার সে শুনতে চায়, কিন্তু ওখানে এখনো প্রগাঢ় নীরবতা। আর কতক্ষণ? নড়ে চড়ে ভাবে মজিদ। তারপর নিরলস দৃষ্টি দিয়ে দক্ষিণ পশ্চিম কোণ হতে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকা ঘন কালো মেঘের পানে তাকিয়ে থাকে। ইতিমধ্যে রহিমা একবার ছায়ার মতো এসে ঘুরে যায়। ওর দিকে মজিদ তাকায়ও না একবার। না ঘুমিয়ে অত রাতে সে কেন ঘুরছে ফিরছে এ কথা জিজ্ঞাসা করবারও কোনো তাগিদ বোধ করে না। তার মনে যেন কোনো প্রশ্ন নেই, নেই অস্থিরতা। অপেক্ষা থাকলেও, এবং সে অপেক্ষা যুগ যুগব্যাপী দীর্ঘ হলেও, কোনো উদ্বেগ আসবে না। কিছু দেখবার নেই বলেই যেন সে বসে বসে মেঘ দেখে। মেঘ গর্জন নিকটতর হয়। এবার আবার বিদ্যুৎ চমকায়। তখন সারা দুনিয়া ঝলসে উঠে সাদা হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য উদ্ভাসিত অতুজ্জ্বল আলোর মধ্যে নিজেকে উলঙ্গ বোধ হলেও মজিদ চিরে দুফাঁক হয়ে যাওয়া আকাশ দেখে এই মাথা থেকে সে মাথা। তারপর প্যাঁচার মতো মুখ গোমড়া করে তাকিয়ে থাকে অন্ধকারের পানে। সে অন্ধকারে তবু চোখ পিটপিট করে, আশা আর আকাঙ্ক্ষায়। সে আশা আকাঙ্ক্ষা অবসর উপভোগের অলস বিলাস মাত্র। চোখ তার পিটপিট করে আর পুনর্বার বিদ্যুৎ চমকানোর অপেক্ষায় থাকে। খোদার কুদরত, প্রকৃতির লীলা দেখবার জন্যই যেন সে বসে আছে ঘুম না গিয়ে, আরাম না করে। হয়তোবা সে এবাদত করে। এবাদতের রকমের শেষ নাই। প্রকৃতির লীলা চেয়ে চেয়ে দেখাও একরকম এবাদত। আসন্ন ঝড়ের আশঙ্কায় আকাশ অনেকক্ষণ থমথম করে। রাতও কাটে কাটি করে কাটে না। পাড়াগায়ে থিয়েটারের জবনিকার মতো সময় পেরিয়ে গেলেও রাত্রির জবনিকা ওঠে না। প্রকৃতি অবলোকনের এবাদতই যদি করে থাকে মজিদ, তবে তার মনে ঈষৎ বিরক্তি ধরে কেন? কারণ ভ্রুর কাঁচটা একটু কুঁচকে যায়। তারপর হঠাৎ ঝড় আসে। দেখতে না দেখতে সারা আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। তীব্র হাওয়ার ঝাপটায় গাছপালা গোঙায়, থরথর করে কাঁপে মানুষের বাড়িঘর। মজিদ উঠে আসে ভেতরে, ভাবে ঝড় থামুক, কারণ আর দেরি নয়। ওধারে মেঘের আড়ালে প্রভাত হয়েছে। সুবেহ সাদেক। নির্মল অতি পবিত্র তার বিকাশ। যে রাতে অসংখ্য দুষ্ট আত্মারা ঘুরে বেড়ায়, সে রাতের শেষ, নতুন দিনের শুরু। মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে ওঠে 5 পদের সূরা আল ফালাক। সন্ধ্যার আকাশে অস্তগামী সূর্য দ্বারা ছড়ানো লাল আভাকে যে কুৎসিত ভয়াবহ অন্ধকার মুছে নিশ্চিহ্ন করে দেয়, সে অন্ধকারের শয়তানি থেকে আমি আশ্রয় চাই। চাই তোমারই কাছে, হে খোদা, হে প্রভাতের মালিক। আমি বাঁচতে চাই যত অন্যায় থেকে, শয়তানের মায়াজাল থেকে, আর যত দুর্বলতা থেকে, হে দিনাদির অধিকারী। এদিকে প্রভাতের বাহ্যিক লক্ষণ দেখা যায় না। ঝড়ের পরে আসে জোরালো বৃষ্টি। অসংখ্য তীরের ফলার মতো সেই বৃষ্টি বিদ্ধ করে মাটিকে। তারপর অপ্রত্যাশিতভাবে আসে শিলাবৃষ্টি। মজিদের ঢেউতলা টিনের ছাদে যখন পথভ্রষ্ট উল্কার মতো প্রথম শিলাটি এসে পড়ে, তখন হঠাৎ মজিদ সোজা হয়ে উঠে বসে। কান তার খাড়া হয়ে ওঠে বিপদ সংকেত শুনে। শীঘ্র অজস্র শিলাবৃষ্টি পড়তে শুরু করে। তড়িৎ বেগে মজিদ উঠে দাঁড়ায়।
ভয় তার মুখটা কেমন কালো হয়ে গেছে। 2 পা এগিয়ে ওধারে তাকিয়ে সে বলে, বিবি, শিলাবৃষ্টি শুরু হয়েছে। পরিষ্কার প্রভাতের অপেক্ষায় রহিমা গালে হাত দিয়ে চুপচাপ বসেছিল। সে কোনো উত্তর দেয় না। মজিদ আরেকটু এগিয়ে যায়, তারপর আবার উৎকণ্ঠিত গলায় বলে, বিবি, শিলাবৃষ্টি শুরু হয়েছে। রহিমা এবার উত্তর দেয় না। তার আবছা চোখের পানে চেয়ে মনে হয় সে চোখ যেন জমিলার সেদিনকার চোখের মতো হয়ে উঠেছে, যেদিন 7 কুল খাওয়া খ্যাংটা বুড়িয়ে এসে আর্তনাদ করেছিল। এদিকে আকাশ থেকে ঝরতে থাকে পাথরের মতো খণ্ড খণ্ড বরফের অজস্র টুকরো। হয় জমাট বৃষ্টিপাত। দিনের বেলা হলে বাছুরগুলো দিশেহারা হয়ে ছুটত। এক আথাটা হয়তো আঘাত খেয়ে শুয়েও পড়ত। কাদের মিয়ার পেটওয়ালা ছাগলটা ডাকতে ডাকতে হয়রান হতো। বউরা বেরিয়ে আসতো, ছেলেরা ছুটত বাইরে, লুফে লুফে খেত খোদার ঢিল। কারণ শয়তানকে তাড়াবার জন্যই তো শিলা ছড়ে খোদা। ছেলে ছোকরারা আনন্দ করলেও বয়স্ক মানুষের মুখ কালো হয়ে আসে, তার দিনরাত যখনই শিলাবৃষ্টি হোক না কেন। কারণ মাঠে মাঠে নধর কচি ধান ধ্বংস হয়ে যায়। শিলার আঘাতে তার শীষ ঝরে ঝরে পড়ে মাটিতে। যারা দোয়া দরুদ জানে তারা তখন ঝড়ের মুখে পড়া নৌকার যাত্রীদের মতো আকুল কণ্ঠে খোদাকে ডাকে। যারা জানে না তারা পাথর হয়ে বসে থাকে। রহিমার কাছে উত্তর না পেয়ে এলেমদার মানুষ মজিদ খোদাকে ডাকতে শুরু করে। একবার ছুটে দরজার কাছে যায়, সর্ষের মতো উঠানে ছেয়ে যাওয়া শিলা দেখে। তারপর আবার দোয়া দরুদ পড়ে পায়চারি করে দ্রুত পদে। একসময় রহিমার সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বলে, কি হলো তোমার? দেখো না শিলাবৃষ্টি পড়ে। একবার নড়বার ভঙ্গি করে রহিমা, কিন্তু তবু কিছু বলে না। পোষা জীবজন্তু আহার মুখে না দিলে যে রহিমা অস্থির হয়ে ওঠে দুশ্চিন্তায়। 2টো ভাত অযথা নষ্ট হলে যে আফসোস করে বাঁচে না, সেই মাঠে মাঠে কচি নধর ধান নষ্ট হচ্ছে জেনেও চুপ করে থাকে। এবং যে রহিমার বিশ্বাস পর্বতের মতো অটল, যার আনুগত্য ধ্রুব তারার মতো অনড়, সে যেন হঠাৎ মজিদের আড়ালে চলে যায়, তার কথা বোঝে না। মজিদ আবার ওর সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বিস্মিত কণ্ঠে বলে, কি হলো তোমার বিবি? রহিমা হঠাৎ গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে। তারপর স্বামীর পানে তাকিয়ে পরিষ্কার গলায় বলে, ধান দিয়া কি হইব, মানুষের জান যদি না থাকে? আপনি ওরে নিয়ে আসেন ভেতরে। কি একটা কথা বলতে গিয়েও মজিদ বলে না। তারপর শিলাবৃষ্টি থামলে সে বেরিয়ে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তখনও। আকাশ থেকে এ মাথা থেকে ও মাথা মেঘাবৃত। তবু তা ভেদ করে একটা ধূসর আলো ছড়িয়ে পড়েছে চারধারে। ঝাপটা খুলে মজিদ দেখল লাল কাপড়ে আবৃত কবরের পাশে হাত পা ছুড়ে চিত হয়ে পড়ে আছে জমিলা। চোখ বোজা, বুকে কাপড় নাই। চিত হয়ে শুয়ে আছে বলে সে বুকটা বালকের বুকের মতো সমান বলে মনে হয়। আর মেহেদি দেয়া তার একটা পা কবরের গায়ের সঙ্গে লেগে আছে। পায়ের দুঃসাহস থেকে মজিদ মোটেই ক্রুদ্ধ হয় না, এমনকি তার মুখের একটি পেশিও স্থানান্তরিত হয় না। সে নত হয়ে ধীরে ধীরে দড়িটা খোলে, তারপর তাকে পাঁজা কোলা করে ভেতরে নিয়ে আসে। বিছানায় শুয়ে দিতে রহিমা স্পষ্ট কণ্ঠে প্রশ্ন করে, মরছে নাকি? প্রশ্নটি এই রকম যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে, কিন্তু কেন কে জানে সে কোনো উত্তর দিতে পারে না। শেষে কেবল সংক্ষিপ্তভাবে বলে, না। একটু থেমে আসতে বলে, ওর ঘোর এখনো কাটে নাই, আসর সারলে এরকম হয়। সে কথায় কান্না দিয়ে জমিলার কাছে দাঁড়িয়ে রহিমা তাকে চেয়ে চেয়ে দেখে। তারপর কি একটা প্রবল আবেগের বশে সে তার দেহে ঘন ঘন হাত বুলাতে শুরু করে। মায়া যেন ছল ছল করে জেগে উঠে হঠাৎ বন্যার মতো দুর্বার হয়ে ওঠে। তার কম্পমান আঙ্গুলে সে বন্যার উচ্ছ্বাস জাগে। তারই আবেগে বারবার বুজে আসে চোখ। মজিদ অদূরে বিমূঢ় হয়েই দাঁড়িয়ে থাকে। মুহূর্তের মধ্যে কেয়ামত হবে। মুহূর্তের মধ্যে মজিদের ভেতরও কি যেন একটা ওলটপালট হয়ে যাবার উপক্রম করে। একটা বিচিত্র জীবন আদিকন্ত উন্মুক্ত হয়ে ক্ষণকালের জন্য প্রকাশ পায় তার চোখের সামনে। আর একটা সত্যের সীমানায় পৌঁছে জন্মবেদনার তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করে মনে মনে। কিন্তু শেষ পর্যন্ত টাল খেয়ে সে সামলে নেয় নিজেকে। গলা ঘেঁষে মজিদ বলে, দুনিয়াটা বিবি বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র,
দয়া মায়া সকলেরই আছে, কিন্তু তা যেন তোমারে আন্ধা না করে। তারপর সে বেরিয়ে যায়, বেরিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করে। ইতিমধ্যে ক্ষেতের প্রান্তে লোক জমা হয়েছে অনেক, কারো মুখে কথা নেই। মজিদকে দেখে কে একজন হাহাকার করে উঠে বলে, সব তো গেল, এবার নিজেই বা খামো কি, পোলা পান্দেরই বা দিমু কি? মজিদের বিনিদ্র মুখটা বৃষ্টি ঝরা প্রভাতের ম্লান আলোয় বিবর্ণ কাঠের মতো শক্ত দেখায়। সে কঠিনভাবে বলে, নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কল রাখো। এরপর আর কারো মুখে কথা জোগায় না। সামনে খেতে খেতে ব্যাপ্ত হয়ে আছে ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ, তাই দেখে চেয়ে চেয়ে। চোখে ভাব নেই, বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।